আমরা দেখব the uses of noun clause, the uses of noun clause। এবার আমরা দেখব যে নাউন ক্লজের ব্যবহারগুলো কি কি বা কিভাবে আমরা নাউন ক্লজকে ব্যবহার করতে পারি। নাউন ক্লজ কমপ্লেক্স সেন্টেন্সে অবস্থিত মেন ক্লজে, এটা মনে রাখতে হবে, নাউন ক্লজ নাউন ক্লজ নাউন ক্লজ নাউন ক্লজ নাউন ক্লজ কমপ্লেক্স সেন্টেন্সে অবস্থিত, নাউন ক্লজ কমপ্লেক্স সেন্টেন্স এ অবস্থিত মেন ক্লজ এ সাবজেক্ট সাবজেক্ট বা অবজেক্ট অফ প্রিপজিশন বা কমপ্লিমেন্ট বা একটা কমপ্লিমেন্ট বা নাউন ইন অপোজিশন হিসেবে কাজ করে। তাহলে কি দেখা যাচ্ছে এখানে, যে একটা নাউন ক্লজ সেন্টেন্সে, মানে কমপ্লেক্স সেন্টেন্সে যে অবস্থিত একটা মেন ক্লজ এর সাবজেক্ট, ওইখানে সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে, ওইখানে অবজেক্ট হিসেবে কাজ করতে পারে, ওইখানে অবজেক্ট ও প্রিপজিশনের অবজেক্ট হিসেবে কাজ করতে পারে, বা কমপ্লিমেন্ট হিসেবে কাজ করতে পারে, বা নাউন ইন অপোজিটিভ, মানে একটা নাউনের যে অপোজিটিভ থাকবে, ওই অপোজিশন থাকবে, মানে এটাকে বলছে যে অপোজিটিভ কে বলছে নাউনকে আরেকটি বার দেখানো, সেটা হিসেবে কিন্তু কাজ করে। এইভাবে হলো একটা নাউন ক্লজ যে সেন্টেন্সে বিভিন্ন ধরনের, একটা সাবজেক্ট হিসেবে, একটা অবজেক্ট হিসেবে, বা অবজেক্ট অফ প্রিপজিশন হিসেবে, বা নাউন অপোজিশন হিসেবে কাজ করে। তো এটা হলো গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে একটা নাউন ক্লজ আমরা কিভাবে কাজ করতে দেখি, যে সাবজেক্ট অবজেক্ট বা অবজেক্ট অফ প্রিপজিশন হিসেবে কাজ করতে দেখি। তাহলে প্রথম আমরা দেখব নাউন ক্লজ সাবজেক্ট অফ এ ভার্ব, একটা সাবজেক্ট হিসেবে কিভাবে কাজ করতে পারে সেটা একটু দেখাই দিই। তাহলে একটা নাউন, মানে একটা নাউন ক্লজ সাবজেক্ট হিসেবে ইউজড এজ সাবজেক্ট, এখানে আমি দেখাই ইউজড এজ সাবজেক্ট অফ এ ভার্ব, একটা ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করে, তার মানে নাউন এর পরিবর্তে নাউন ক্লজ সেন্টেন্সে প্রথমে বসে ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করে। এই ক্ষেত্রে নাউন ক্লজ সাধারণত হু, হোয়াট, দ্যাট, হাউ, হোয়াই, হোয়েন, হোয়ার, ওয়েদার দিয়ে সাবঅর্ডিনেটর দ্বারা সূচিত হয়। এটাকে আবার মনে রাখতে হবে, অনেক ছোট করে আমি বোঝানোর চেষ্টা করছি যে এটা সাবজেক্ট হিসেবে কাজ করে। জাস্ট একটা উদাহরণ দিই, যে সেন্টেন্সে এটা সাবজেক্ট হিসেবে কাজ করছে যেহেতু, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে কিভাবে কাজ করবে। সাপোজ আমি দিলাম যে হু ইজ দ্যাট ওয়ার্ড, আই নো দ্য ম্যান হু ইজ এ টিচার। এখানে দেখা যাচ্ছে এটা হু দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা হলো একটা কি সাবজেক্ট হিসেবে এখানে কিন্তু দেখায়নি। তাহলে এখানে যদি আমি সাবজেক্ট হিসেবে যদি দেখাই হি ক্যান স্পিক ইংলিশ, তাহলে দেখতে পাবো এটা, দেখেন এটা কিন্তু কি করেছে, দুটি সেন্টেন্সের সম্পর্ক করে। তাহলে এটা সাবজেক্ট, মূল সাবজেক্টটা যদি আমরা দেখি, তাহলে ওইটা দিয়ে কিন্তু এটা শুরু হবে, দ্যাট হি ক্যান স্পিক ইংলিশ হ্যাজ সারপ্রাইজড মি, দ্যাট হি ক্যান স্পিক ইংলিশ that he can speak English surprised surprised me,
তাহলে এখানে যে জিনিসটা রয়েছে এই যে দ্যাট হি ক্যান স্পিক ইংলিশ, এটা হচ্ছে সেন্টেন্সের একটা সাবজেক্ট হিসেবে কাজ করছে, পুরোটা একটা সাবজেক্ট হিসেবে কাজ করছে। আর এখানে দেখা যাচ্ছে যে একটা ভার্ব হিসেবে কাজ করেছে, আর এটা তো আমরা জানি এটা হলো অবজেক্ট। তাহলে দেখা যাচ্ছে এটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কাজ করেছে। তাহলে এই সাবজেক্টটা কি হয়েছে, এখানে যে সাবজেক্টটা এই নাউন যে ক্লজটি রয়েছে এটা কি দিয়ে দ্যাট দিয়ে শুরু হয়েছে, আর দ্যাট দিয়ে শুরু হওয়ার কারণে এটাকে একটি কি বলছে, একটি ক্লজ এটা, আর যেটাকে বলছে আমরা নাউন ক্লজ। তাহলে পুরো একটা নাউন ক্লজ এটা দেখে কি রকম, দ্যাট হি ক্যান স্পিক, সে ইংলিশে কথা বলে আমার কি করেছে, সারপ্রাইজ বিস্ময় করে তুলেছে। তাহলে এটা হলো একটা কি সাবজেক্ট ওকে ভার্ব, এই ভার্বের সাবজেক্ট হলো এটা, আর এখানে রয়েছে একটা ক্লজ, আর এই ক্লজে কি রয়েছে, একটা নাউন ক্লজ রয়েছে, কারণ এই পুরো জিনিসটা কি বলছে, একটা ইংলিশে কথা বলার কথা বলছে। তাহলে এটা হলো একটা ক্লজ যেটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কাজ করেছে। আরো যদি দেখি হাউ হি কেম হিয়ার ইজ এডমিনিস্ট্রেটিভ, আবার আমি যদি দেই যে হাউ হি ডিড, হাউ হি ডিড was how he did was wonderful, ঠিক আছে। তাহলে এখানে দেখা যাচ্ছে হাউ হি ডিড, এটা হলো সেন্টেন্সের একটা সাবজেক্ট, আর এটা হলো কি, এটা হলো ভার্ব। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই যে একটা সাবজেক্টের জায়গায় একটা ক্লজ রয়েছে, আর এই ক্লজটি হাউ দিয়ে শুরু হয়েছে, তার মানে এটা হলো সেন্টেন্সের সাবজেক্ট, আর এটা ক্লজ, এটা নাউন একটা। আমরা জানি সেন্টেন্সের শুরুতে সাধারণত নাউন বা প্রোনাউন এরকম জিনিস বসে বা জেরাউন্ড বসে, এবং কিছু কিছু অংশ রয়েছে বসে, এবং ওই জিনিসটা আমরা এখানে যেহেতু কয়েকটি শব্দ দিয়ে গঠিত হয়েছে আর সেটা একটা নাউন প্রকাশ করছে, তাহলে এটা হলো একটা নাউন ক্লজ। এইরকম করে আমাদেরকে বুঝতে হবে যে নাউন ক্লজ। এরপরে আমরা দেখব যে এই নাউন ক্লজটি কিভাবে সেন্টেন্সের অবজেক্ট হিসেবে কাজ করে।